যেটা বলছিলাম, প্রশংসা কার? কে যিনি মানুষকে সৃষ্টি করেছে? কে যিনি মানুষকে কথা বলার সামর্থ্য দিয়েছে? কে যিনি পরস্পরের শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করে? মানুষ মরে গেলে কার কাছে যাবে? কে তিনি জান্নাতের মালিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক কে? মানুষের মালিক কে? পুরুষের মালিক কে? মহিলার মালিক কে? আকাশের মালিক কে? বৃষ্টি কে দেয়? ফসলের জমিনে ধান চাষ করো তোমরা, ফসল কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? সন্তান কে দেয়? কথা বলার জন্য জুবান কে দিয়েছে? শোনার জন্য কান কে দিয়েছে? দেখার জন্য চোখ কে দিয়েছে? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি সৃষ্টি করিনি দুটি চোখ? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা এবং ঠোঁট। আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি সৃষ্টি করিনি দুইটি চোখ এবং জিহ্বা এবং ঠোঁট? কে সৃষ্টি করেছে এগুলোকে? অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আপনারা গ্রামের মানুষ, আপনাদের থেকে 100, 150, 200 কিলোমিটার দূরে চলে গেলে কিছু শহরের মানুষ আছে। আবার আপনাদের থেকে কিছু ওই দিকে আরো 50, 60 কিলোমিটার চলে গেলে আরো গ্রাম্য কিছু মানুষ আছে, নাই? এই বাংলাদেশ ছেড়ে আফ্রিকা চলে গেলে বহু জঙ্গলি মানুষ আছে, নাই? এই বাংলাদেশ থেকে ইউরোপে চলে গেলে বহু মডার্ন মানুষ আছে, নাই? সব মানুষ আছে, কিন্তু প্রত্যেক মানুষ মরে যেতে হয়। মহিলা অথবা পুরুষ, সুস্থ অথবা অসুস্থ, ধনী অথবা দরিদ্র, নিঃস্ব অথবা ক্ষমতাবান, অহংকারী অথবা নম্র, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি। মানুষ তো মরে যায়, আমরা উম্মত, আমরা মরে যাই, আমাদের নবীও চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী হোক, রাসূল হোক, উম্মত হোক, ধনী হোক, দরিদ্র হোক, পুরুষ হোক, মহিলা হোক, অহংকারী অথবা নম্র, এই পৃথিবীটা আসলে কারো জন্য স্থায়ী নয়। বৃত্তবান পয়সাওয়ালা পুরো পৃথিবীর সম্পদ দিয়ে নিজের চিকিৎসা খাতে ব্যয় করে সামান্য সুস্থ থাকার চেষ্টা করতে পারে, কিন্তু জীবন বৃদ্ধি করতে পারে না। বুঝে আসছে না? আসেনি? পুরো পৃথিবীর সম্পদ দিয়ে মানুষ তার জীবনে যা পাবে, মানুষ যতদিন পৃথিবীতে থাকবে 1 সেকেন্ডও তার বয়স বৃদ্ধি বাড়াইতে পারবে না। বরঞ্চ তার অর্জিত সম্পদ হালাল অথবা হারাম, বরঞ্চ তার অর্জিত সম্পদ নিজের উপার্জিত অথবা পৈতৃক ভাবে পাওয়া, এটা দিয়ে সে চিকিৎসার চেষ্টা করতে পারে, যা তার শারীরিক ভাবে, যা তার দেখা যায় প্রকাশ্যে, তাকে একটু হয়তো সুস্থ থাকার চেষ্টা করতে পারে, জীবন বাড়াইতে পারে না। এই জন্য দেখেন না, আইসিইউতে গিয়ে মানুষ মারা যায়। একদিনের বিল আসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা। সিঙ্গাপুরে চলে গেলে 5 লাখ 10। এবং মহিলা রশিদপুর নয়াপাড়ার ধনী এবং দরিদ্র, রশিদপুর নয়াপাড়ার সুস্থ এবং অসুস্থ, শুনুন মনোযোগ দিয়ে, দেখুন এই উপদেশ আপনার কোনো কাজে লাগে কিনা। দয়া করে নিজেদের পারিবারিক সামাজিক ঝামেলার মোহে পড়ে আল্লাহর বিধিবিধানকে অবজ্ঞা করবেন না। আল্লাহ তাআলা যা ভালোবাসে সে কাজে বাধা দিবেন না। আমি বলছি না আপনারা দিয়েছেন, আমি বলছি অহংকার মুক্ত হয়ে চোখটা বন্ধ করে ভাবুন, আজকে আপনার কর্তৃত্ব থাক অথবা না থাক, কর্তৃত্বওয়ালা আর যাদের উপর কর্তৃত্ব, উভয় মরে যেতে হবে। চলে যেতে হবে রবের দরবারে, চলে যেতে হবে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের কর্ম নিয়ন্ত্রক, মানুষের জন্য অনন্ত জীবনের সুখ অথবা দুঃখের কান্ডারির কাছে চলে যেতে হবে। দিনী ভাই, আপনি আপনার জন্য চেয়ারম্যান, মেম্বার, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ধনী অথবা সম্ভ্রান্ত,
আল্লাহর জন্য আপনি আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা অকৃতজ্ঞ হও সেই প্রতিপালকের, যিনি মমতাময়ী মা দিয়েছে, যিনি বটবৃক্ষ বাবা দিয়েছে, যিনি বিবেক বুদ্ধি দিয়েছে। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহের অনুগ্রহের অস্বীকার করো। কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা ভুলে যাও তোমাদেরকে পৃথিবীতে কেউ প্রেরণ করেছে, কিভাবে তোমরা ভুলে যাও তোমরা কারো কাছে প্রত্যাবর্তিত হবে। মানুষ কিভাবে তোমরা ভুলে থাকো তোমাদের একজন রব রয়েছে, একজন তোমাদের তত্ত্বাবধানকারী রয়েছে, তোমাদের উপরে একজনের আদেশ রয়েছে এবং কিছু নিষেধ রয়েছে। কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা কুফরি করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যুবরণ করাবেন, তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, তারপরে তিনি তোমাদেরকে কবরের থেকে আবার পুনরুত্থান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাবে। কি সন্দেহ আছে? কোথায় যাব আমরা? যারা যারা সন্দেহ রাখে যা খুশি করো, আমরা সন্দেহ রাখি না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমরা তাই যা খুশি করতে পারি না। তবে মানুষ হিসাবে আমাদের প্রচুর ভুল হয়, এটা আমরা অস্বীকার করি না। মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, তবে আমরা ভুলকে ভুল বলি। আমরা নিজের ভুলকে অন্য যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অন্য মানুষের দোষ দেখিয়ে নিজের ভুলকে আমরা সঠিক বলি না। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নেই।